মাধ্যমিক 2024 অঙ্ক পরীক্ষার শর্ট কোশ্চেনের অ্যান্সারগুলো তোমরা মিলিয়ে নাও এবং কার কত স্কোর হলো অবশ্যই কমেন্টে জানাও। এবং এই কোশ্চেনের প্রত্যেকটা অঙ্কের সলিউশন পেতে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। দেখো, একের দাগে যে কোশ্চেনটি ছিল যে তার অ্যান্সার হয়ে যাবে এ, মানে 20:21। দুইয়ের দাগের যে কোশ্চেনটি ছিল, দেখো, যদি এ এক্স স্কোয়ার প্লাস এ বি সি এক্স প্লাস বিসি সমান 0, যেখানে এ নট ইকাল টু 0, দ্বিঘাত সমীকরণের একটি বীজ অপর বীজের অনন্যক হয়, তাহলে অ্যান্সারটা হয়ে যাবে অপশন ডি, মানে এ সমান বিসি। 3 নম্বর যে কোশ্চেনটি দেখো, বলেছে 5 সেমি ও 7 সেমি ব্যাস বিশিষ্ট দুটি বৃত্ত পরস্পরকে অন্তস্থভাবে স্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব যেটা হবে অপশন এ, মানে 1 সেমি। এখানে দেখো ব্যাস আছে, অনেকে ভুল করে ব্যাসার্ধ ভেবে এই দুটাকে বিয়োগ করে দিলে অ্যান্সার কিন্তু বি হয়ে যাবে। তাহলে আগে ব্যাসার্ধ করতে হবে, তারপর কিন্তু বিয়োগ করতে হবে। তাহলে অপশন হচ্ছে এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। 4-এর দাগে যে কোশ্চেনটি ছিল, দেখো, ট্যান থিটা প্লাস কট থিটা এর সর্বনিম্ন মান, অপশন হচ্ছে বি হয়ে যাবে, মানে 2 হবে অ্যান্সার। 5-এর দাগের যে কোশ্চেনটি ছিল তার অ্যান্সার হয়ে যাবে অপশন সি, মানে 2:3। 6-এর দাগের যে কোশ্চেনটি ছিল, প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার গড় এ এবং মধ্যমা এম হলে সম্পর্কটি কোনটা হবে, অপশন ডি হয়ে যাবে, মানে এ সমান এম হবে। এরপর শূন্যস্থান পূরণে দেখো, 1-এর দাগের যে অ্যান্সারটি হবে সেটা হচ্ছে পি সমানে 3 হবে, মানে পি সমান 3 হয়ে গেলে এই রাশিটার মান 0 হয়ে যাবে, তখন এটার দ্বিঘাত সমীকরণ হবে না। এরপর 2-এর দাগের যে কোশ্চেনটি বলেছে, আসল বা মূলধন এবং কোনো নির্দিষ্ট সময়ের চক্রবৃদ্ধি সুদের সমষ্টিকে ড্যাশ বলে, এটা হয়ে যাবে সমূল চক্রবৃদ্ধি বলা হয়, সমূল চক্রবৃদ্ধি। 3-এরটি দেখো, দুটি সদৃশ্য ত্রিভুজের অনুরূপ বাহুগুলি সমানুপাতি, তাহলে অ্যান্সারটা হয়ে যাবে অনুরূপ বাহুগুলি সমানুপাতি হয়। 4-এরটি দেখো ছিল সাইন থিটা মাইনাস 30 ডিগ্রি সমান 1/2 হলে কস থিটার মান হবে, তাহলে এখানে থিটা সমান পেয়ে যাবো আমরা 60 ডিগ্রি। এখানে যখন কস 60 বসাবো তাহলে কস 60 ডিগ্রির মান 1/2, তাহলে অ্যান্সারটা হয়ে যাবে 1/2। 5-এরটি দেখো, লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন ভি, ভূমির ব্যাসার্ধ আর এবং উচ্চতা এইচ হলে এইচ সমান হয়ে যাবে 3v/πr², এইটি হয়ে যাবে অ্যান্সার। 6-এর দাগের যে কোশ্চেনটি বলা ছিল, এক্স এর মান হবে, এখানে অ্যান্সার হয়ে যাবে 22। 3-এর দাগের সত্য মিথ্যার প্রথমের যে অ্যান্সারটি হবে সেটা হচ্ছে সত্য, দ্বিতীয় যে অ্যান্সারটি হবে সেটাও কিন্তু সত্য, মানে এ ভার্সাস 1/d হবে, এটা কিন্তু সত্য। তৃতীয় যে অ্যান্সারটি সেটা হচ্ছে মিথ্যা হয়ে যাবে। 4-এর দাগে যে কোশ্চেনটি ছিল তার অ্যান্সারটাও কিন্তু মিথ্যা হবে। 5-এর দাগের কোশ্চেনটি তার অ্যান্সারও কিন্তু মিথ্যা। আর 6-এর দাগের যে কোশ্চেনটি ছিল তার অ্যান্সারটাও কিন্তু মিথ্যা হবে। তাহলে দেখো, সত্য মিথ্যার প্রথম দুটো সত্য আর বাকি সবগুলো কিন্তু মিথ্যা হবে। আর বাকি কোশ্চেনগুলো তোমরা দেখে নাও যারা এখনও দেখোনি। আর এই 4-এর দাগ থেকে যে কোশ্চেনগুলো রয়ে গেল, এই প্রত্যেকটা কোশ্চেনের ডিটেলসের সলিউশন আমি পরের ভিডিওতে আপলোড করে দেবো, তাই যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে রাখো। তাহলে তোমরা ভিডিওটা পজ করে কোশ্চেনটা দেখে নাও। ভিডিওটা পজ করে তোমরা কোশ্চেনটা দেখে নাও, আর কার কত স্কোর হলো অবশ্যই কমেন্টে জানিও।